আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো নেই। কারণ বাংলাদেশে এখন যেই কাজটা হয়ে গেল আজকে দুপুর ১২টা থেকে ১টার ভিতর, আসলে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে অনেকটা খারাপই লাগছে। অনেকটা খারাপ মানে কান্না আসতেছিল, কাজে মন বসতেছিল না। শুধু তাদের জন্য এতটা কষ্ট হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না। এতটা বেশি কষ্ট হচ্ছে। ফিলিংসটা যে কী হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারতেছি। আমার যে ছোট ভাই বোনেরা আহত এবং নিহত হয়ে গেছে, তাদেরকে আর কি বলবো। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর যে পাইলটটা ছিল সাগর ভাই, তাকেও যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। কারণ ভুলটা তার তারও হইতেছিল, কারণ একটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকে। যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল জিনিস, এখানে দোষারোপ দেওয়ার তো প্রশ্ন আসছে না। আমার কথায় কেউ কোনো নেগেটিভ নেবেন না। অ্যাকচুয়ালি আমি অনেক শোকাহত যে বাংলাদেশে এই জুলাইটাকে আমি মনে করি অভিশপ্ত। এই জুলাই নামের জিনিসটা আমার দেশের জন্য অভিশাপ। আমি বলবো এটা অভিশপ্ত জুলাই। এই জুলাইয়ে আগামী জুলাই যেটা দিয়ে গেল, এই জুলাইয়ে তার থেকে বেশি জীবন কেড়ে নিল। যারা মারা গেছেন এবং যারা আহত আছেন তাদের কি বলবো আমি, যারা আহত আছেন আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করুন, এবং যারা নিহত হয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এই সিচুয়েশানটার জন্য আমি তো মধ্যপ্রাচ্যে ইউনাইটেড আরব আমিরাতে আছি, এখান থেকেও ভালো লাগছে না। কোনো কাজে মন বসাইতে পারতেছি না। শুধু চোখের সামনে সেই দৃশ্যগুলো নিয়ে ভাসতেছি, যেই দৃশ্যগুলো আমি কিছুক্ষণ আগে ফোনে দেখছি। সত্যি অনেক খারাপ লাগতেছে। আমি বলে বোঝাতে পারবো না তো কতটা খারাপ লাগতেছে আমার। তো সকলে তাদের জন্য দোয়া করবেন, তাদের বাবা মাকে বোঝাবেন তারা যেন আল্লাহর কাছে তাদের ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করে।